الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور وعن النبي صلى الله عليه وسلم أنه قال من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিন ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই জুমার দিনে সর্বপ্রথম মসজিদে এসে বসে দ্বীনি কথাবার্তা শোনা এবং বলার তৌফিক দান করেছেন জন্য আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করে না বাড়ায় দেন। আল্লাহ এটার ওয়াদা কোরআনের মধ্যে সূরা ইব্রাহিমের মধ্যে করেছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার শুকরিয়া যত আদায় করব আমি তত নিয়ামত বাড়াবো। আজকে হলো রজব মাসের প্রথম শুক্রবার, প্রথম জুমা, রজব মাসের প্রথম জুমা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া আমাদেরকে শিখিয়েছেন। রজব মাসের চাঁদ দেখার পরে তোমরা এই দোয়াটি করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার সাথে এত পড়ে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করেন এবং রমজান মাস পর্যন্ত পৌঁছানোর তৌফিক দান করেন। দোয়া সুন্দর, হায়াত মতো বলা যায়। এই দোয়া সবসময় পড়া যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দান করেন। কারণ একটা রমজান জীবিত অবস্থায় পাওয়া এটা অনেক বড় ব্যাপার। রমজান মাসে যে জিনিসটা সবচেয়ে বেশি, রমজান মাস আর একটা নাম হলো দ্য মান্থ অফ কোরআন, কোরআনের মাস। যেহেতু 2 মাস আছে, এখন থেকে আমাদের প্রিপারেশন করা উচিত। অবশ্যই এখন থেকে আমরা আস্তে আস্তে প্রিপারেশন শুরু করে দেব। এখন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম। নিশ্চয় তোমাদের মধ্যে যারা আমার কিতাব কোরআনকে তিলাওয়াত করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, এবং ওয়া আকামুস সালাত, নামাজ আদায় করে, সালাত আদায় করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে আল্লাহর রাস্তায় খরচ করে, তার জন্য সুসংবাদ হলো তিজারাতান লান তাবুর। সে এমন একটি বিজনেস, এমন একটা ব্যবসা আল্লাহর সাথে করতেছে যে ব্যবসাতে কোনো লস নেই। আমাদের দুনিয়ার যতই ব্যবসা বলেন, কোনো 100% গ্যারান্টি আছে যে আপনি প্রফিট পাইবেনই নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তিনটি কাজ যে করে তার সাথে এমন একটা ব্যবসা আমি করতেছি যে এই ব্যবসার মধ্যে কোনো লস নেই। তো আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো কোরআনের তিলাওয়াত, কোরআনের সাথে আমাদের সম্পর্ক, কোরআন আমাদেরকে কি দিবে এবং আমাদের কোরআনের উপর হক কি, কোরআনের আমাদের উপর হক কি।
প্রথম যেই ফজিলত কোরআন পড়া, সেই ফজিলত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ব্যবসা করা, এমন একটা ব্যবসা যেটার কোনো লস নেই। আমরা কোরআন তিলাওয়াত, দৈনিক কোরআন তিলাওয়াত করতে হবে। রমজান মাস আসলে আমরা সবাই কোরআন তিলাওয়াত করি না? তো রমজান মাস যেহেতু সামনে আসতেছে, আমাদের রমজান মাসের জন্য প্রিপারেশন লাগবে। তো সর্বপ্রথম প্রিপারেশন হতে পারে কি কোরআন থেকে? হ্যাঁ, কোরআন তিলাওয়াত আমরা এখন থেকেই শুরু করে দেবো ইনশাআল্লাহ। যদিও করিয়ে থাকি প্রতিদিন, এখন থেকে আরো বাড়াই দেবো, যাতে রমজান মাসে আরো বাড়াতে পারে। 2 নম্বর ফজিলত, কোরআনের সাথে যাদের সম্পর্ক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দুনিয়াতেই মর্যাদা বাড়ায় দেন। দুনিয়াতেই মর্যাদা বাড়ায় দেন। এই কথার দলিল মুসলিম শরীফের একটি হাদিস। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন শাসক হলেন, খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে, একজন শাসকের আন্ডারে অনেক শাসক থাকে। বর্তমানে যে টার্মগুলো ইউজ করা হয়, গভর্নর, মেয়র ইউজ করা হয় না? তো উনি মক্কাতে যারা মক্কার দায়িত্বে দিয়েছেন, ওনার নাম হলো হারিস, রাফি ইবনে আব্দুল হারিস। রাফি, এই নামটা মনে রাখবেন। সো ওমর রাদিয়াল্লাহু আনহু হলেন খলিফা। উনি মক্কার শাসক কার বানায় দিয়েছেন? রাফি। এবং রাফির আন্ডারে আহলুল ওয়াদি একটা জায়গার নাম, ওই জায়গার দায়িত্বে রাফি আরেকজনকে নির্বাচিত করেছেন। ওনার নাম হলো ইবনে আবজা। নামগুলো মনে রাখবেন। ওমর রাদিয়াল্লাহু আনহু হলো লিডার, উনি রাফিকে বানাইছেন মক্কার শাসক, আর উনি আহলুল ওয়াদি নামের জায়গার শাসক বানাইছেন ইবনে আবজাকে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু একজন খলিফা, ওনার তো সবার থেকে শুনতে হবে কি অবস্থা, কার কি অবস্থা চলতেছে। উনি একদিন রাফি ইবনে আব্দুল হারিসকে বললেন যে তোমার কি অবস্থা, তোমার অধীনে যে এলাকাগুলো আমি দিছি এদের কি অবস্থা? আহলুল ওয়াদি নামক জায়গাতে তুমি কাকে শাসক করতে দিছ? কে ওই জায়গার খেয়াল রাখতেছে? তখন উনি বলেন রাজুলুম মিন মাওয়ালিনা ইয়া ওমর আল ফারুক, আমাদের একজন আজাদকৃত গোলাম যার নাম ইবনে আবজা, তাকে আমি ওই জায়গার শাসক বানিয়েছি। ওমর রাদিয়াল্লাহু আনহু একটু আশ্চর্য হয়ে বললেন, একজন গোলামকে তুমি এত বড় একটা কাজ দিয়ে দিছো, কেন দিছো বলতে পারো? তখন রাফি উত্তর দিলেন যে এই মানুষের মধ্যে আমি 3টি গুণ দেখছি। কয়টি গুণ? 3টি। ইন্নাহু লাকারিউন লিল কুরআন ওয়া আলিমুন বিল ফারাইদ ওয়া ইন্নাহু লাকাদিন ইয়া আমিরুল মুমিনিন। উনার মধ্যে 3টি গুণ। একটি, সর্বপ্রথম যে গুণ, উনি সর্বদা কোরআন তিলাওয়াত করেন, যদিও উনি গোলাম ছিলেন। 2 নম্বর, উনি ফারাইদ সম্পর্কে অনেক জ্ঞান রাখেন। 3 নম্বর, উনি একজন ভালো কাজী। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু খুশি হয়ে বললেন, আসলে আসল কথা হলো কি জানো? আমার ইন্না নবিয়াকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আমি তোমাদের নবী, আমাদের নবীকে বলতে শুনেছি যে ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। আল্লাহ এই কোরআনের মাধ্যমে কোনো মানুষকে উপরে উঠাবে, আবার কোনো মানুষকে নিচে নামাবে। এই গোলামকে তুমি এত বড় মর্যাদা দিয়েছো, তুমি দাও না। এর সম্পর্ক কোরআনের সাথে থাকার কারণে আল্লাহ ওর মর্যাদা বাড়িয়ে পরে আহলুল ওয়াদি নামক জায়গাতে শাসক বানাইছে। তো কোরআনের সাথে যাদের সম্পর্ক, তাদের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেই বাড়ায় দেন। 3 নম্বর যে জিনিস, 3 নম্বর যে ফজিলত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআনের একটি হরফ, একটি অক্ষর তিলাওয়াত করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 10টি নেকি দিবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলিফ লাম মিম, এটা কিন্তু একটি অক্ষর না, এটা 3টি হরফ। লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ একটি শব্দ, আলিফ একটি হরফ, লাম আরেকটি হরফ, মিম আরেকটি হরফ। আমার সাথে সবাই পড়েন, আলিফ লাম মিম। আমরা মাত্র 30টি হাসানার অধিকারী হল। সো নাম্বার 4 যে ফজিলত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিস,
খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শরীফ পড়ে এবং অন্যরে শেখায়। কোরআন শরীফ পড়ে নিজে পড়া এবং অন্যরে শিক্ষা দেয়, সে হলো তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি। 5 নম্বর যে ফজিলত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালিল উতরুজ্জা রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িবুন। আরবিতে আরব দেশে একটি ফল পাওয়া যায় উতরুজ্জা, নাম কি? উতরুজ্জা, এটা কমলা লেবুর মতো একটা ফল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ফলের ঘ্রাণটাও সুস্বাদু, খাইতেও সুস্বাদু। ঘ্রাণটাও অনেক ভালো আর খাইতে অনেক সুস্বাদু। যেই মুমিন কোরআন দৈনিক তিলাওয়াত করে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উদাহরণ কার সাথে দিয়েছেন? উতরুজ্জার সাথে। যে মুমিন হিসাবে তার ঘ্রাণটাও ভালো আর কোরআন পড়াতে তার টেস্টটাও ভালো হয়েছে, স্বাদটাও ভালো হয়ে গেছে। ওমাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআন কামাসালিত তামরি লা রিহা লাহা ওয়া তা'মুহা তাইয়িবুন। এবং ওই মুমিন যে কোরআন তিলাওয়াত করে না, ওই মুমিন যে কোরআন তিলাওয়াত করে না, তার উদাহরণ হলো খেজুরের ন্যায়। কিসের ন্যায়? খেজুর। সে একজন মুমিন, খেজুরের কোনো গ্রান আছে? কেউ শুনছেন কোনোদিন খেজুরের কোনো গ্রান? কিন্তু খাইতে তো ঠিকই স্বাদ আছে, খেজুরের কোনো গ্রান নাই। তাই খেজুরের ন্যায় যদি মুমিন কোরআন তিলাওয়াত করে, তাহলে তার ন্যায় হবে উতরুজ্জা, কমলা লেবুর মতো যে ফল তার মতো। আর যদি তিলাওয়াত না করে, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার সাথে তুলনা দিয়েছেন? খেজুরের সাথে, যার কোনো ঘ্রাণ নাই কিন্তু খাইতে মজা, কারণ সে একজন মুমিন। মাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআন, ওই মুমিন যে কোরআন তিলাওয়াত করে না, কামাসালিত তামরি, ওই খেজুরের ন্যায় যে খেজুরের মধ্যে কোনো ঘ্রাণ নাই কিন্তু স্বাদ তো ঠিকই আছে। বুখারী শরীফের হাদিস 6 নম্বর যে ফজিলত, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের ময়দানে সাহাবীরা একটু ভুলভ্রান্তির কারণে কিছু সাহাবী শহীদ হয়েছে। তো যদিও পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘটনা তো লম্বা ঘটনা, তখন ওই শহীদ সাহাবীদেরকে যখন উনি খবর দিতে নিয়ে গেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন বলেন, কানা ইয়াজমাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাতলা উহুদ ফি থাওবিন ওয়াহিদিন ওয়া ইয়াকুলু আইয়ুহুম আকতারু আখযান লিল কুরআন ফাইদা উশিরা ইলা আহাদিন ফাকুদ্দিমা ফিল লাহাদ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীকে এক কাপড়ের মধ্যে ঢুকাইছেন। ঢুকানোর পরে জিজ্ঞেস করছেন এদের মধ্য থেকে, ওনারা কিন্তু শহীদ, আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন। এরপরও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেছেন, আইয়ুহুম কানা আকসারু আখযান লিল কুরআন, এই দুইজন থেকে সর্ববেশি কে কোরআন পড়ত? ফাইদা উশিরা ইলা আহাদিন, যখন সাহাবায়ে কেরাম বলতেন যে উনি পড়ত, কুদ্দিমা ইলা লাহাদ, উনাকে খবরে আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকাইছেন। শহীদদের মধ্যে যারা কোরআন তিলাওয়াত বেশি করছে তাদেরকে মর্যাদা খেয়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কোরআন পড়ার এত ফজিলত, আমি শুরুতেই বলছি রমজান মাস আসতেছে, রমজান মাস আসলেই আমাদের তিলাওয়াত আলহামদুলিল্লাহ বেড়ে যায়, তাই না? তো এখন থেকে রজব মাস যেহেতু ঢুকে গেছে, রজব মাসের আজকে প্রথম জুমা, এখন থেকে আমরা নিয়ত করবো ইনশাআল্লাহ প্রতিদিন কিছু না কিছু তিলাওয়াত করে নিজের ইঞ্জিনটাকে জারি রাখে, ইঞ্জিনটাকে ইংলিশে বলে না, ইঞ্জিন রানিং রাখতে হবে, যাতে রমজান আসলে আমাদের কষ্ট না হয়, রমজান আসলে যাতে কষ্ট না হয়। মুসলমানদের আজকে অবস্থা হয়ে গেছে, নামাজ ঠিকই পড়ে কিন্তু কোরআনের সাথে কোনো সম্পর্ক নেই। কোরআন পড়তে হবে, আমাদের ছেলেমেয়েরা কোরআন পড়তে হবে তা জানেই। আমার সাথে একটা ঘটনা একবার হয়েছিল নিউ ইয়র্ক সিটিতে, তখন একটা লোক আমার কাছে কান্নাকাটি করে বলতেছে, হুজুর আমার ছেলেটাকে একটু পড়াবেন, ওর বয়স 13 বছর হয়ে গেছে কিন্তু কোরআন শরীফ পড়তে পারেন। আমার নাম ভাই, নিউ ইয়র্ক সিটি থাকতেছেন, এতদিন আপনি কি করবেন? দুঃখ দুঃখ মুসলমান আজকে দুনিয়ার পিছে এমন ঘুরতেছে যাতে যে গোলাপদেরকে খাওয়ানোর জন্য এত কষ্ট, কিন্তু ওরা কোরআন পড়তে পারে না। সেই ছেলে ফেলে বড় হওয়ার পরে আপনাকে বদলা দেবে। ওই দিন একজন আঙ্কেল আমাকে বলতেছে, বাবা মা তো তেমন কি করে নাই ছোটবেলা, দেখছেন বাবা মার উপর দোষ দিয়েছে। আঙ্কেল উনি অনেক বয়স্ক, সাথে সাথে বাবা মা। আপনারা এখন থেকে আপনার ছেলে মেয়ে যাই বলেন সবাইকে যাতে কোরআনের সাথে সম্পর্ক করা, যাতে কোরআনটা পড়তে পারে। সবাই তো হাফিজ হওয়ার দরকার নেই, সবাই আলিম হতে হবে এরকম কোনো কথা নেই, কিন্তু সবাই কোরআন পড়তে হবে।
কোরআন পড়তে শিখতে হবে, এটাই ফরজ। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। মুহাদ্দিসিন কেরাম এই হাদিসের মধ্যে বলেন যে ইলম দিয়ে ওর প্রতিদিন চলাফেরা করতে পারে, যে নলেজ দিয়ে প্রতিদিন চলাফেরা করতে পারে, এতটুকু নলেজ ওর থাকা ফরজ। তার মধ্যে কোরআন বিষয় অন্তর্ভুক্ত না? অবশ্যই। আপনি কি কোনোদিন আপনার ছেলেকে ডেকে এনে বলছেন, বাবা এই পৃষ্ঠাটা পড়ো দেখি, তুই পারো না? আমাদের নিজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, তোমরা নিজেকে বাঁচাও এবং ওয়া আহলিকুম নারা, এবং তোমাদের ফ্যামিলিকে জাহান্নাম থেকে বাঁচাও। যেহেতু অনেক ইউথ রাস্তা আসবে, আমরা একটু ইংলিশে কথা বলতে ভালো। So respected brothers and elders, we talked about few things today, since the month of Ramadan is coming, and we started the month of Rajab. Rasul Akram sallallahu alayhi wa sallam has taught us dua, Allahumma barik lana fi Rajab wa Sha'ban wa ballighna Ramadan. Oh Allah, bless us in these 2 months, month of Rajab and month of Sha'ban, and give us the ability and tawfiq to reach the month of Ramadan. And the best thing in the month of Ramadan we do is what? Reciting of the book of Allah subhanahu wa ta'ala. So since the month of Rajab started, we should start reciting slowly. When Ramadan comes, it doesn't get hard for us. Usually, especially the youth that are here, you should slowly start your connection to the Quran. So when the month of Ramadan comes, it doesn't get hard, because Rasulullah sallallahu alaihi wasallam has said, إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة. Indeed, those who recite the Quran, وأقاموا الصلاة, and praise 5 times, وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور. And those who spend from what Allah subhanahu wa ta'ala has given them, سرا وعلانية, showing somebody and hiding it. Allah subhanahu wa ta'ala is saying these 3 qualities, whoever has these 3 qualities, they're doing a business with Allah subhanahu wa ta'ala which has no loss. Tijaratan lan tabur. Not only that, Allah goes and saying, لِيُوَفِّيَهُمْ أُجُورَهُمْ وَيَزِيدَهُم مِّن فَضْلِهِ. Allah subhanahu wa ta'ala gives them the complete reward for those 3 things. وَيَزِيدَهُم مِّن فَضْلِهِ. And Allah subhanahu wa ta'ala increases His bounty on them. Just by what? Just by 3 things. يَتْلُونَ كِتَابَ اللَّهِ, we recite the book of Allah. وَأَقَامُوا الصَّلَاةَ, and we pray 5 times. And if we have money, we spend in the path of Allah. That's it. Number 2, anything that has relation or connection with the Quran, Allah subhanahu wa ta'ala raise its status, raise its rank. Umar radiallahu anhu, I said in Bangla, the story goes like this. Umar radiallahu anhu was the Amirul Mu'mineen of that time, and he appointed a person named Haris ibn Rafi' ibn Abdul Haris as a governor of Makkah. And then that person, Rafi', appointed a person named Ibn Abza as a mayor of the city called Ahlul Wadi. Then Umar radiallahu anhu asked about the place, Ahlul Wadi. Umar, that same person, Haris, he replied that I appointed someone who is to be a slave. Then Umar radiallahu anhu also out of shock, he said, how come you appointed someone who used to be a slave? You know, is it something to be shocked? He used to be a slave, now you put him in a high status. Why? Because he had 3 qualities. One of them, he used to be Qari al-Quran. Umar radiallahu anhu replied, I heard Rasulullah sallallahu alayhi wa sallam, whoever has connection with the book of Allah subhanahu wa ta'ala, Allah promises him that he's going to raise his status in the dunya and hereafter. So, the main topic today is connection, building connection with the book of Allah subhanahu wa ta'ala, especially our youth. Especially our youth. So many of our children don't even know how to recite the book. I mentioned a story in Bangla. One of the incidents happened with me in New York City. The uncle came and he wanted me to teach his son, who is 14 years old and he doesn't even know Alif Ba Ta Sa nothing. Then I ended up trying, but he said, Huzur, I can't do it because it's too late for me. Allah knows what's the condition now.
So if you do not teach your children from the beginning how to recite the book of Allah, how to be connected with the book of Allah, and how to pray, how to do everything, then nothing but you're going to be regretting at the end. Not everybody needs to be a hafiz. Not everybody needs to be an alim. But every children, your daughter, your son, needs to recite the Quran, needs to learn how to recite the book of Allah subhanahu wa ta'ala, needs to pray 5 times every day. You have to check on your kids if they're praying every day. You have to check on yourself. If you do not pray 5 times a day, your kid's not praying 5 times a day. He's going to be like, Dad, I don't see you pray. And you commanded me to pray. I don't see you recite the book. And you telling me to recite the book. So we have to recite first to command others, right? For you to tell your son and your daughter, you have to recite the book first. I counted before I came here. If we recite 1 page after each salah, it takes me less than a minute. But it should take you at least 3-4 minutes. If you read slower than slow, then it should take you 3 minutes to finish a page. If you finish 1 page after each salah, that equals to how many pages a day? 5. So I counted, it should take you to do 1 khatam within 3.5 months. So at least 5 pages a day equals to a khatam of Quran in 3.5 months. That's outside the Ramadan you're doing 3 khatams, easy, right? And in Ramadan you can add up and do 10 khatam every year. Because of the virtue of the recitation of Quran that I mentioned, Rasul Akram sallallahu alayhi wa sallam said, Inna lillahi ahlina min al-nas. Indeed, Allah has His family from the people. فَسُئِلَ مَنْ هُمْ يَا رَسُولَ اللَّهِ. Sahaba companions asked him, who are they, Ya Rasulullah? He said, Hum Ahlul Quran, Ahlullahi wa khasatuhu. They're the people of Quran. Bangladesh বলি না আস্থাভাজন, উনি প্রধানমন্ত্রীর আস্থাভাজন লোক, বলে না বাংলাদেশ প্রধানমন্ত্রীর সাথে ওনার উঠা বসে। তো আল্লাহর সাথে আল্লাহ বলতেছেন আমার আস্থাভাজন লোক দুনিয়াতে হলো যারা কোরআনের সাথে সম্পর্ক, যারা কোরআন পড়ে। Those who recite the Quran and have good connection with the book of Allah. Quran, Rasulullah sallallahu alaihi wasallam, the hadith comes in Muslim, the hadith comes in Sahih Ibn Hibban with different wording, the same meaning. Al-Quran shafi'un wa mushaffa'un. Quran will intercede for you in the day of Jannah. The Quran has so much power. It is the speech of Allah subhanahu wa ta'ala. Anybody here, if you have a book, you write it, and then you hand out after Jummah, and then the next Jummah when you come, everyone goes to you, Sheikh, you wrote that book and I read it. You're going to be happy, right? You're going to be happy. So similarly, Allah is watching you that you're reciting His book. How happy Allah will be. And then on top of that, if possible, send your kids to madrasa, send your kids to madrasa to become hafiz. If not, no problem. As long as they're in the right path, no problem. But if they become hafiz, what do you get? Rasulullah sallallahu alayhi wa sallam said, if they become hafiz, يقال لصاحب القرآن اقرأ ورتل كما كنت ترتل في الدنيا. اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا. পড়ো এবং চলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাফিজুল কোরআনকে বলা হবে তুমি পড়তে থাকো আর উপরে উঠতে থাকো। ويلبس والداه تاجا من تاج النور। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওর বাবা মাকে একটা তাজ দেওয়া হবে, একটা মুকুট, নূরের মুকুট দেওয়া হবে কিয়ামতের দিন। হাফিজ বানাইলে এত সওয়াব। Another hadith just for the huffaz. If your kids, if your son, if your daughters can become hafiz, to have so many female hifz madrasas here. Moasab has one. I'm not advertising, but he has one. So Rasul Akram sallallahu alayhi wa sallam said, Inna min ijlalillahi ikramu dhi shaybati al-muslimi wa hamil al-Quran. Indeed, you know how to respect Allah subhanahu wa ta'ala. One of the ways you can respect Allah subhanahu wa ta'ala is to respect who has white beard. Who has what?
white beard. And second thing he said, how hamil al-Quran, and who goes and carries the book of Allah subhanahu wa ta'ala, basically who is hafiz of the book. Respecting a person who has white beard and respecting a hafiz as if you're respecting who? Allah subhanahu wa ta'ala. This is hadith of Abu Dawud 4843. Hadith number 4843. Rasulullah sallallahu alaihi wasallam says, "Inna min ijlalillahi iqamu shaybati al-Muslim wa hamil al-Quran wa lis-sultan al-muqsid." And one more person, which is impossible to find now, which is a good king, a good Muslim, pious king. So the other two we can find, right? A person who has white beard and a hafiz of Quran. So from this hadith we can learn that if you have white beard, we should not dye to black. Haram or halal, I'm not getting into that, but from this hadith, who Rasulullah is saying, respecting this person as if you're respecting Allah subhanahu wa ta'ala. And then Ibn Umar radiallahu anhu narrates that Rasulullah sallallahu alayhi wa sallam said, "La hasada fi isnayn." কোনো হিংসা করা যাবে না, দুজন লোকের সাথে আপনি হিংসা করতে পারবেন। হিংসা তো হারাম না, হিংসা করা তো হারাম, কিন্তু দুজন লোকের সাথে আপনি হিংসা করতে পারবেন। একজন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কোরআন শরীফ দিয়েছেন আর ওই কোরআনের উপর প্রতিদিন তিলাওয়াত করে, হাফিজ সাহেব যিনি প্রতিদিন তিলাওয়াত করেন, আর আপনি দেখে আপনার হিংসা হয় যে বাইরে এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফ কেমন ভাবে দিয়েছেন, কত পড়তেই থাকে, যদি আমিও পারতাম। এই হিংসাটা জায়েজ, এইটা হলো জায়েজ হিংসা। আর আরেকটা হিংসা হলো জায়েজ, যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন এক লোককে এত ধন সম্পদ দিয়েছেন যে প্রতিবার মসজিদে আসে 1000-2000 টাকা দিতেই থাকে। তখন আপনার হিংসা করা যে ওই লোকের তো আল্লাহ এত ধন সম্পদ দিয়েছেন, অত দিতেই আছে, আবার যদি হয়তো আমি দিতাম। এই দুই হিংসা জায়েজ। Other than these two হিংসা, the hasad, envy is not জায়েজ in Islam. And the last hadith, the Rasulullah sallallahu alayhi wa sallam, I'll end up with this one. Rasulullah sallallahu alayhi wa sallam said, "La taj'alu buyutakum maqabir." Do not make your house a graveyard. আপনারা আপনাদের বাসাকে কবরস্থান বানাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনারা আপনাদের কাদেরকে বলতেছেন? সাহাবায়ে কেরামকে বলতেছেন। তারা সব সময় তিলাওয়াত করেন। Wallahi, this is not for the companions, it's for us. Is for us and you who's going to recite this hadith 1400 years later. Sahaba, they already recited the book. Rasulullah sallallahu alaihi wasallam saying, do not make your house a graveyard. How? Inna ash-shaytana yanfiru min al-bayt alladhi yaqra'u fihi al-Quran. Indeed, shaitan will run away from the house in which Allah's book is recited every day. যেই ঘরে কোরআন শরীফ তিলাওয়াত হয় প্রতিদিন, সেই ঘর থেকে শয়তান আসতে পারে। আপনি তিলাওয়াত করবেন, দেখবেন আপনার ছেলে আস্তে আস্তে আপনাকে দেখে ও শিখবে, আস্তে আস্তে মক্তবে পাঠাবেন, মাদ্রাসায় পাঠাবেন। আপনার আজকের মূল টপিক হলো connecting yourself with the book of Allah subhanahu wa ta'ala, because the month of Ramadan is very near, not even 1.5 months left. When Ramadan comes, to recite day and night. When Ramadan is gone, we close the book and then we're done for the year. It shouldn't be like this. No. We should start preparing from now. If you have a car sitting in your driveway for over a year and you have to go to New York City, would you risk it? Today I have to take the same car to New York City. Would you risk it? It's sitting in your driveway for 1 year. I wouldn't risk it. What if something happens in the middle? I'll go see some mechanic. Similarly, when it comes to Quran, I closed my Quran last Ramadan. I never touched it afterwards. At least from now on, we should do, as I said, 1 page after each namaz and equals to 5 pages, and we can do half khatam before Ramadan. So the more we recite, it gets easier to recite more and more. Rasulullah sallallahu alayhi wa sallam says, and coming to the masjid, one of the hadiths of Muslim, and Abi Hurairah radiyallahu anhu qala, it's a long hadith, and he goes on saying, man istama'a qawmun fi baytin min buyutillah yatluna kitab Allah
ويتدارسون فيه. Whoever comes to the masjid and sit together, recite the book of Allah subhanahu wa ta'ala and learns what's inside it, Allah subhanahu wa ta'ala saying, give them the glad tidings of Jannah. Rasulullah sallallahu alaihi wasallam saying, give them the glad tidings of what? Jannah. Rasulullah sallallahu alaihi wasallam walked into the Masjid Nawawi, and he saw a group of people there doing zikr of Allah subhanahu wa ta'ala in the corner, and another group of people there learning the Quran and teaching them. Rasulullah sallallahu alaihi wasallam said, "Kilahuma ala khair, walakin ajlisu huna." Both are in good, but I'm going to sit with the person who's reciting the Quran and teaching it to others. Rasulullah sallallahu alaihi wasallam prefer what? Zikr over the Quran. He said both are doing good, but which one is better? The person who's reciting the book of Allah subhanahu wa ta'ala and teaching it to others. خيركم من تعلم القرآن. The best among you is تعلم القرآن, who learns the book of Allah وعلم and teaches to others. Allah subhanahu wa ta'ala gives us the tawfiq to act upon. Taking a break. Allah subhanahu wa ta'ala gives us the tawfiq, fresh me, myself and you, to start reciting the book of Allah from now on, so it gets easier and easier in months of Ramadan. We get more time in Ramadan. Wa akhir da'wana alhamdulillahi rabbil alamin.